नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका शामयति नाम्नि पदाय पदाय नमः ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते शामयति शारस्वती আমরা পড়ছিলাম যে সীমাবদ্ধতা সার্থকতা গ্রন্থ থেকে দ্বিতীয় অধ্যায় আত্মার বিজ্ঞান। জীবসত্তা কেবল প্রত্যক্ষ সচেতনতা রয়েছে, শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরোক্ষ উভয় প্রকার সচেতনতা রয়েছে। আমরা এমন কত বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকি যা আমাদের প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতি পরিধির মধ্যে। আমরা কত কত বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকি যা আমাদের প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতি পরিধির মধ্যে। কিছু বিষয় সম্বন্ধে আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সচেতনতা জ্ঞান রয়েছে, কিন্তু আমরা এমনকি এটাও জানতে পারি না এক টুকরো খাদ্য গলাৎকরণ করার পর কি ঘটে, কিভাবে খাদ্য বিভিন্ন রাসায়নিক উপাদান রক্তে পরিণত হয়, কিভাবে তার শরীরে পুষ্টি প্রদান করে, কিভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ পুষ্ট হয়, কিভাবে সেগুলি কাজ করছে, আমাদের পরোক্ষ অনুভবের প্রত্যক্ষ ক্ষমতা নেই। তো আমাদের শরীরটা কিভাবে, এই যে ভগবান যখন আমাদের এই শরীরটা সৃষ্টি করেন, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা অটোমেটিকলি কাজ করতেছে। সেটা অটোমেটিকলি সেটা কি করতে মানে কি করে থাকেন, সেটা কাজ করে থাকেন। যে ভগবান যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে কি হচ্ছে, সে শিশুকাল থেকে তার অটোমেটিকলি শরীরটা প্রকৃতির নিয়মে সেটা বড় হচ্ছে, এবং তার শরীরে বিভিন্ন যন্ত্রগুলো নিখুঁত ভাবে সেটা কি হচ্ছে, কাজ করতেছে। যেমন ধরেন আমাদের যে যে মস্তিষ্ক, বুদ্ধিমত্তা, সবকিছু কি হচ্ছে নিখুঁত ভাবে সেটা সেটা কাজ করে চলতে। আমাদের যে বল শক্তি, স্মৃতিশক্তি, হ্যাঁ জ্ঞান শক্তি, যে দৃষ্টিশক্তি, কর্ণ শক্তি, শ্রবণ, তারপর হচ্ছে যে শব্দ শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ ইন্দ্রিয়, এবং হচ্ছে যে পেটের এই যে শরীরের বিভিন্ন যে যে সবকিছু সবকিছু নিখুঁত ভাবে কি হচ্ছে, এটা অটোমেটিকলি কাজ করতেছে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছাতে কি হচ্ছে, অটোমেটিকলি সেটা কাজ করে চলছে। কিন্তু শ্রীমদ্ ভগবতের প্রথম শ্লোকে বলা আছে, জন্মাদেশ যত অনায়াত ইতরত্র অর্থেষু অভিজ্ঞ স্বরাট। অনায়াত প্রত্যক্ষভাবে ইতরত্র শব্দের অর্থ। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সর্বকাল ধরে ধরে বর্তমান সবকিছু সম্বন্ধে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতমের শ্লোকে, এই যে শ্লোক এখানে বলা আছে, অর্থাৎ ভাগবতমের এটা প্রথম স্কন্ধের প্রথম শ্লোক। এখানে বলা আছে ভগবান হচ্ছে যে সবকিছু সম্বন্ধে ওই তিনি হচ্ছে কি জন্মাদেশ যত। জন্মাদেশ যত মানে কি, উনি হচ্ছে যে জন্মাদেশ যত মানে হচ্ছে যে এই জন্মাদেশ যত, জন্মাদেশ যত মানে হচ্ছে যিনি জড় সৃষ্টির অতীত, অর্থাৎ যিনি সৃষ্টির, অর্থাৎ সৃষ্টির আগে উনি যিনি একমাত্র ছিল। হ্যাঁ, জন্মাদেশ যত, জড় সৃষ্টির অতীত, যত অনায়াত ইতর হচ্ছে অর্থেষু। কিন্তু আর যা যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু কি, সবকিছু সবকিছু সম্বন্ধে তিনি অবগত। হ্যাঁ, অনায়াত যা কিছু, আর যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু কি তার থেকেও সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ, অভিজ্ঞ মানে, অভিজ্ঞ মানে অর্থেষু অভিজ্ঞ। অভিজ্ঞ মানে কি তিনি সবকিছু সম্বন্ধে অভিজ্ঞ। এরকম না যে ভগবান কি, যে এই ধরো জগৎ যা কিছু আছে সবকিছু কি ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু সম্বন্ধে অবগত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত একটা কি নেই, কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। অর্থাৎ জড় জগতের সবকিছু কি, সবকিছু ভগবানের সাথে সম্বন্ধীয়, সবকিছু সম্বন্ধে ভগবান অবগত। তিনি সরাট, সরাট মানে হচ্ছে স্বাধীন, অনায়াত। আর যা যা কিছু যা যা কিছু সৃষ্টি হয় সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয় থাকে। স্বাধীন, সরাট মানে হচ্ছে যে স্বাধীন, তিনি পূর্ণরূপে স্বাধীন। শত উপনিষদে বলা হয়েছে যে কি, পরাশ্য শক্তি বিবোধ এবার শ্রূয়তে স্বাভাবিকই জ্ঞান বলি ক্রিয়া চ। যার অর্থ হল শ্রীকৃষ্ণ অসীম শক্তি রাজি রয়েছে, এবং তিনি তার শক্তি রাজির মাধ্যমে ক্রিয়া করেন। শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের যে কোনো অংশের উপর তার নিয়ন্ত্রণ ক্ষমতা স্বাভাবিকভাবে প্রয়োগ করতে পারেন। তো আমরা যখন দেখতে পাই কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, তখন কি হয়েছিল, ভগবান কালকে কি করেছিলেন, এই যে ভগবানকে কালকে স্তব্ধ করেছিলেন। যে ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার জ্ঞান দান করতেছেন, তখন কালকে কি করেছিলেন, যে সময়কে
স্তব্ধ করে বলতে পারি, আমি কি সময়কে স্তব্ধ করে বলতে পারি। এটা হচ্ছে ভগবানের একটা অনন্ত শক্তি। শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের যে কোনো অংশের উপর তার নিয়ন্ত্রণ ক্ষমতা সাক্ষ্যকে প্রয়োগ করতে পারে। দৃষ্টান্ত স্বরূপ আপনার শরীরে যদি কোনো কোথাও চুলকানি থাকে তাহলে সেখানে চুলকানোর জন্য কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না। স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকই আপনার হাত সেখানে চুলকানো শুরু করে। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন জড়জগৎ সৃষ্টি ইচ্ছা করেন তখন এই জন্য তার কোনো নকশা বা নমুনা রচনা করা দরকার। তা ভাবতে হয় না যে ভগবান যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন শুধু ইচ্ছা করেন, কৃষ্ণ শুধু ইচ্ছা করলে কি হয় না, ভগবানকে অনেক এরকম কিছু করতে হয় না। কোনো যখন কিছু সৃষ্টি করি তখন আমাদেরকে অনেক প্ল্যান করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু এরকম ভগবানকে কোনো চিন্তা করতে হয় না, এরকম প্ল্যান করতে হয় না, কোনো চিন্তা করতে হয় না, অটোমেটিকলি সেরকম ভগবান অনেক বুদ্ধির প্রয়োজন হয় না। এটা হচ্ছে ভগবান কৃষ্ণ হচ্ছে কি ইচ্ছা শক্তি, আর ভগবান হচ্ছে কি কৃষ্ণ শুধু ইচ্ছা করলে সবকিছু হয়। সেজন্য বলছে যে কি তোমার ইচ্ছায় ব্রহ্মা করে না সৃজন, তোমার ইচ্ছায় শিব করে না সংহার, তোমার ইচ্ছায় বিষ্ণু করে না পালন, তোমার ইচ্ছায় মায়া সৃজে কারাগার, তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার। সবকিছু স্বাভাবিকভাবে ঘটে, সবকিছু তিনি সম্পূর্ণ তার শক্তির মাধ্যমে, তার শক্তি স্বয়ংক্রিয় সংসিদ্ধ ও সুতস্ফুট, এই হচ্ছে পরম চৈতন্য স্বরূপ। জীবসত্তার চেতনা সীমিত। তো কিন্তু আমাদের চেতনা সীমিত, অর্থাৎ অর্থাৎ আমরা সবকিছু আমরা ভালো করে আমরা আমাদের যে চিন্তা শক্তি অনুভূতি সবকিছু অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র। সেজন্য আমরা কি করতে পারি না, আমরা ভালো করে আমাদের দেহ সম্বন্ধে অবগত হতে পারি না। তো আমরা আমাদের নিজের সম্বন্ধে অবগত, কিন্তু আমরা অন্য কিছু সম্বন্ধে অবগত না। জীবসত্তার চেতনা সীমিত, শ্রীকৃষ্ণের চেতনা হচ্ছে দোষী, অর্থাৎ অর্থাৎ এটাই, অর্থাৎ আমরা আমাদের আমাদের সমস্ত কিছু হচ্ছে যে অত্যন্ত ক্ষুদ্র, জীবাত্মা যেরকম অত্যন্ত ক্ষুদ্র, সেরকম আমাদের চিন্তা শক্তি জ্ঞান বুদ্ধি সবকিছু হচ্ছে যে কি অত্যন্ত ক্ষুদ্র। আমাদের জ্ঞানটা হচ্ছে কি খুব ক্ষুদ্র। আমরা ভালো করে আমরা নিজেকেও জানতে পারি না, আমরা অন্য আর কি জানবো, কি আর কখনো কি জানবো? ভালো করে জীব সে যে দেহের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে সেটাও সে কি করতে পারে না, দেহ থেকে সে আলাদা আত্মা সেটাও অবগত হতে পারে না, সে আর কি বা জানতে পারে। কিন্তু গোয়েন্দা উপন্যাস রয়েছে সেখানে খুবই জনপ্রিয়, যেগুলি খুবই জনপ্রিয়। এসব উপন্যাসে বলা হয়েছে কিভাবে এক দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন খবর অন্য দেশ জানার চেষ্টা করে। যাহা বহু পক্ষান্তরে শ্রীকৃষ্ণ যে কোনো কিছু সম্বন্ধে অবগত হতে চান তাহলে তাকে কেবল ইচ্ছা করতে হয়, সেটি হওয়া যথেষ্ট। অবগত সচেতনতা হবার জন্য তাকে কঠোর প্রচেষ্টা করতে হয় না। তিনি চিন্ময় জগতে বিরাজ রয়েছেন এবং সেখানে বিরাজমান থেকে তিনি এই মহাবিশ্বে জড় চিন্ময় অসীম মহাজগৎ প্রকাশের সমস্ত কিছুই অবগত, অর্থাৎ ভগবান সবকিছু সম্বন্ধে অবগত। আমরা এই মহাবিশ্ব সম্বন্ধে কোনো কিছু সম্বন্ধে আমরা অবগত নই, ভগবান অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধে অবগত, আমরা এগুলো সম্বন্ধে কিছুই অবগত নই। তো আমরা দেখবো সংক্ষেপে ভগবান ও জীবের মধ্যে পার্থক্য। আমরা জীবাত্মা, ভগবান হচ্ছে একজন পরমাত্মা। তো আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে কি, আমরা হলাম যে জীবাত্মা, ভগবান হচ্ছে যে পরমাত্মা। ভগবান হচ্ছে যে বিভু চৈতন্য, আমরা হলাম যে অনু চৈতন্য। তো সেজন্য ভগবান জীবাত্মা হচ্ছে যে অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, একটা ছোট 10,000 ভাগের 1 ভাগ। ভগবান হচ্ছে যে ইনি হচ্ছে যে অনন্ত অসীম, আর হচ্ছে যে কি ভগবান হচ্ছে যে উনি হচ্ছে যে উনি হচ্ছেন বিভু,
তারপর হচ্ছে যে কি ভগবান হচ্ছে যে বিভু, আমরা হলাম যে অনু আত্মা, ঠিক আছে। তারপর এরপর হচ্ছে যে কি ভগবান হচ্ছে এক বা অদ্বিতীয়, মানে নিত্য নিত্যার নাম জ্ঞাত জ্ঞাতস্য নাম এক বহু নাম বিদধাতু কামান। ভগবান হচ্ছে যে এক হয়েও নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন। আমরা দেখতে পাই কিভাবে কৃষ্ণ থেকে বলরাম সৃষ্টি হয়, বলরাম থেকে তারপর হচ্ছে যে কি চতুর্বাহু সৃষ্টি হয়, সংকর্ষণ, এই প্রথম হচ্ছে যে প্রথম তারপর হচ্ছে কি প্রথম হচ্ছে যে কি আহ, প্রথম হচ্ছে যে পদম্ব, অনিরুদ্র, সংকর্ষণ, তারপর হচ্ছে যে বাসুদেব। এরপর হচ্ছে কি এটা হচ্ছে যে প্রথম চতুর্বাহু, কদম্ব, অনিরুদ্র, সংকর্ষণ, বাসুদেব। এরপর হচ্ছে যে দ্বিতীয় চতুর্বাহু, তারপর হচ্ছে তৃতীয় চতুর্বাহু, এরপর চতুর্থ চতুর্বাহু, এরপর হচ্ছে যে সংকর্ষণ থেকে তারপর হচ্ছে মহাসংকর্ষণ, তারপর হচ্ছে যে মহাবিষ্ণু সৃষ্টি হয়। মহাবিষ্ণু থেকে কি হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। আবার সেখানে কি হয় মহাবিষ্ণু কি করেন, মহাবিষ্ণু কি করেন এক একটা অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সেখান থেকে কি করেন কোটি কোটি ব্রহ্মাণ্ডে কোটি কোটি কি করেন, ওই যে বলা হয় গর্ভোদকশায়ী বিষ্ণু সৃষ্টি করেন। আবার একটা ব্রহ্মাণ্ডে দুইটা বিষ্ণু থাকে, একটা গর্ভোদকশায়ী বিষ্ণু, একটা ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এরকম তো তো আবার আবার একটা বিষ্ণু এক গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে কি করেন, সেখান থেকে কোটি কোটি কি হচ্ছে অবতার সৃষ্টি হচ্ছে, ভগবানের অনন্ত কোটি অবতার। ব্রহ্মার একদিনে 5,40,000 অবতার সৃষ্টি হয়, সরি মনু সৃষ্টি হয়। আবার মনু আছে অনেক, যা হোক। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে যে মানে সর্বদর্শী বিষ্ণু থেকে অনন্ত অবতার সৃষ্টি হয়। তারপর হচ্ছে যে ক্ষীরোদাক্ষী বিষ্ণু থেকে উনি কি করেন নিজেকে প্রকাশ করে, সমস্ত যে জীবের ভিতরে পরমাত্মা রূপে অবস্থান করে নিজেকে অনন্ত রূপে প্রকাশ করে। এবার দেখতে পাই ভগবানের অনন্ত অনন্ত কি আছেন, প্রকাশ হয় আছেন, কিন্তু আমরা আমাদের কি করতে পারি না। তো আমরা অনু, ক্ষুদ্র, চিৎকণ, এটা হচ্ছে পার্থক্য। আমরা জীবাত্মা, ভগবান হচ্ছে পরমাত্মা। আমরা অনুক্ষুদ্র চিৎকণ, ভগবান হচ্ছে বিভু ও শিব। আমরা কেবল আমাদের নিজ দেহটা সম্বন্ধে সচেতন। ভগবান ভগবান প্রত্যেকের সম্বন্ধে অবগত, সবকিছু সম্বন্ধে অবগত। আমরা সেটা আমরা নিত্যকালের জন্য পরমেশ্বর ভগবানের ব্যামোয় সেবক দাস। আমরা আনন্দ ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর ভগবান হচ্ছে আমাদের প্রেমময় প্রভু। তো জীব হচ্ছে যে ভগবানের নিত্য দাস, ভগবানের অংশ বিদেশে হচ্ছে ভগবানের নিত্য দাস। আর ভগবান হচ্ছে আমাদের পরম। আমরা গুণগতভাবে ভগবানের সঙ্গে অভেদ, কিন্তু পরিমাণগতভাবে আমরা ভগবানের প্রতি ভিন্ন। এই বাস্তব সত্য স্বীকার করে নেওয়ার উপর আমাদের জীবনের পরম সার্থকতা লাভ করে নির্ভর, সার্থকতা লাভ। তো তো এরকম একটা সুন্দর কাহিনী আছে। সেটা হচ্ছে কি যে একসময় ব্রহ্মা কি করেন, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন যখন ওই বৃন্দাবনে সেখানে লীলা বিলাস করছিলেন, দ্বারকায় ভগবান যখন দ্বারকায়, তখন সেখানে ব্রহ্মাজি সেখানে দ্বারকায় গিয়েছে। দ্বারকা গিয়ে সেখানে কি করেছেন যে ব্রহ্মা যখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে গিয়েছে, তারপর বলতেছে যে তুমি কেউ। তখন ব্রহ্মা বলছে আমি হলাম ব্রহ্মা। তারপর বলছে তুমি কোন ব্রহ্মা। তখন ব্রহ্মা অত্যন্ত অবাক হয়ে যায়। ব্রহ্মা বলতেছে কোন ব্রহ্মা মানে, বলছে যে তো যেহেতু প্রতিটা মানুষের যখনই কি থাকে, কারো যখন সন্তান থাকে তখন বলে তো এটা হচ্ছে অমুকের পিতা। তো ব্রহ্মার প্রথম পুত্র হচ্ছে চতুষ্কুমার। তখন বলছে আমি হলাম চতুষ্কুমারের পিতা ব্রহ্মা। তখন বলছে যে ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি জিজ্ঞেস করে আসি কৃষ্ণ থেকে অনুমোদন অনুমোদন নিয়ে আসি। তখন এবার কি করছে, কৃষ্ণকে জিজ্ঞেস করতে করতে বলছে এরকম একজন এক ব্রহ্মাজি আসছে। ব্রহ্মা বলছে কৃষ্ণ বলছে কোন ব্রহ্মা, বলছে এটা হচ্ছে যে চতুষ্কুমারের পিতা। তখন তো ব্রহ্মাজি জিজ্ঞেস করে, ব্রহ্মা যখন প্রবেশ করলো তখন কৃষ্ণকে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনি বলুন যে প্রকৃতপক্ষে আমি ছাড়া কি আর কোনো ব্রহ্মা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আমি দেখাচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান করলেন, তখন দেখতে পারলেন যে সেখানে 10 মাথাওয়ালা ব্রহ্মা আসছে, 100 মাথাওয়ালা, 1000 মাথা, হ্যাঁ 1,00,000 মাথা, 1,00,00,000 মাথাওয়ালা ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হয়েছে।
তখন সেখানে এই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি তাহলে ব্রহ্মা যখন সেখানে এসে উপস্থিত হয়, তখন ব্রহ্মাকে লাগতেছে যেন একটা হাতির মধ্যে একটা পিঁপড়া, একটা একটা মশার মতো লাগতেছে। তখন ব্রহ্মা তার যে তিনি জানতো না যে কি আরো অনন্ত কোটি কোটি মানে কি এরকম ব্রহ্মা রয়েছে। তখনই ব্রহ্মা তার ক্ষুদ্রতা সেটা উপলব্ধি করতে পারলেন। তখন গীতাঞ্জলি ফুটে তখন ভগবানকে কি করতেছেন, প্রণাম করতে লাগলেন এবং ভগবানের কাছে তিনি তার ক্ষুদ্রতা উপলব্ধি করে তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন। যে ভগবান কি করুন, যে আমার অল্প স্বল্প বুদ্ধি শূন্য জন্য কি করুন, আপনি আমাকে ক্ষমা করুন। তো সেজন্য তো এইভাবে ভগবান বোঝালেন যে কি একটা ব্রহ্ম নয়, এরকম কোটি কোটি ব্রহ্মা আছে, কোটি কোটি এরকম ব্রহ্মাণ্ড আছে। তা আমাদের ব্রহ্মাণ্ডটা হচ্ছে যে সবচেয়ে ছোট। কেননা আমাদের ব্রহ্মার মাথা বেশি, ও ব্রহ্মাণ্ড গুলো আরো বড় বড়। আমাদের ব্রহ্মার হচ্ছে যে শুধু 4টা মাথা। সেজন্য হচ্ছে যে কি এটা হচ্ছে যে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড। তো এই যে যে ব্রহ্মার মাথা বেশি, ওই ব্রহ্মাণ্ড গুলো আরো বড় বড়। তো বলা হচ্ছে যে এই এই ব্রহ্মাণ্ড ছাড়া আরো অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, এবং এগুলো হচ্ছে আরো অনেক অনেক বড় বড়, এই ব্রহ্মাণ্ড থেকে আরো অনেক শ্রেষ্ঠ এবং অনেক বড় বড়। তো এবং সে প্রতিটা ব্রহ্মাণ্ডে একটা একটা সূর্য আছে, প্রতিটা ব্রহ্মাণ্ডে ইন্দ্রদেব আছে, চন্দ্র, সবকিছু। এই ব্রহ্মাণ্ডে যেরকম বিভিন্ন 33 কোটি দেবতা আছে, প্রতিটা ব্রহ্মাণ্ডে এরকম বিভিন্ন ইন্দ্র আছে, চন্দ্র, বরুণ। এখানে দেবতারা রয়েছেন, সেখানে শিব রয়েছেন, একাদশ রুদ্র রয়েছেন, সবকিছু রয়েছে। তো এরকম এরকম অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। তখনই ব্রহ্মা সে কি করছেন, ভগবানের কাছে ক্ষমা চাচ্ছেন। হরে কৃষ্ণ।